স্নেহভাজন শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। আমরা পড়ছি উচ্চতর গণিত প্রথম পত্র ফাংশন ও ফাংশন লেখচিত্র। আজকে স্পেশালি হচ্ছে আমাদের স্কেচের উপর দ্বিতীয় ক্লাস, স্কেচ অঙ্কন এবং যাবতীয় খুঁটিনাটি কিছু বিষয় দেখব। হ্যাঁ, তো আশা করি সবাই বই খাতা কলম নিয়ে সামনে বসছো এবং ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করবে। আমরা প্রথমেই আজকের আলোচনার সূচক ফাংশন দিয়ে শুরু করতে চাই। সূচক ফাংশনটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। y is equal to f of x is equal to a to the power x, হ্যাঁ, যেখানে a belongs to 0 to infinity, not 1 বাদে। 1 বাদে কেন? কারণ আমরা 1 যদি নেই তাহলে এটা সূচক ফাংশন হবে না। 1 এর পাওয়ার তুমি যাই দেও সেটা 1 ই থাকবে, পরিবর্তন হয় না। আর এটা ভিত্তি, তো ভিত্তি তোমার কি হতে পারবে না, নেগেটিভ সংখ্যা হতে পারবে না। ঠিক আছে, নেগেটিভ সংখ্যা হতে পারবে না ভিত্তি। তাইলে আমাদের সূচক ফাংশনের সংজ্ঞার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। 0 টু ইনফিনিটি হবে এর মান, কিন্তু এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট 0 এর পর থেকে শুরু হবে, 0 নিবে না। এটারে কয় খোলা ব্যবধি, ওপেন ইন্টারভ্যাল, খোলা ব্যবধি, 0 না, 0 এর পর থেকে, ঠিক 0 এর পর থেকে শুরু। ঠিক আছে, 0 হইলে তো বৃত্তি নেই। ওকে, তাহলে এটা হচ্ছে সূচক ফাংশন, অর্থাৎ ভিত্তি হবে যে কোনো সংখ্যা আর চলরাশি হবে পাওয়ার। যে কোনো সংখ্যা হবে ভিত্তি, চলরাশি হবে পাওয়ার, তখন সেটার নাম হচ্ছে সূচক ফাংশন। কি করছি? সূচক ফাংশন, সূচকীয় ফাংশন, সূচক বা এক্সপোনেনশিয়াল ফাংশন। ঠিক আছে, তাহলে এখানে দেখো শিক্ষার্থী, x টা যেহেতু পাওয়ার হিসেবে আছে, তাহলে x এর সকল মানের জন্য y এর মান পাওয়া যাবে। তাহলে এই ফাংশনের যে কোনো সূচক ফাংশনের ডোমেন হচ্ছে আর, ডোমেন হচ্ছে যে কোনো সূচকীয় ফাংশনের ডোমেন কি আর। আর এটা এটা সারা জীবন মনে রাখবা, y a to the power x, a to the power x, 2 to the power x, 5 to the power x। সূচক ফাংশন তুমি কেমনে শিখবা? একটা বৃত্তে থাকবে সংখ্যার পাওয়ার থাকবে শুধু x, চলরাশি থাকবে পাওয়ার, তখন এটা সূচক ফাংশন হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি y a to the power x হয়, তাহলে এটাকে আমরা যদি লগে পরিবর্তন করি, তাহলে এটাকে লেখা যায় log x log ভিত্তিক y। এই দুটো সমার্থক উক্তি। একটু ব্যাখ্যা করে আমি বুঝাই। মনে করো আমার এখানে আছে 100 10 to the power 10, 10 to the power 2, দেখো তো লেখা যায় কি? Yes sir. তাহলে 2 12, এখান থেকে 2 লেখা যায় log 10 ভিত্তিক 100। ঠিক আছে, কেন? কারণ তুমি যদি এখানে এই জায়গাটা থেকে তুমি অঙ্ক করো, ধরো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্ক করলাম, রাইট হ্যান্ড সাইড log 10 ভিত্তিক 100, এটাকে আমরা লিখতে পারি log 10 ভিত্তিক 10 স্কয়ার। পুরো সামনে নিয়ে log 10 ভিত্তিক 10 লেখা যায়। log 10 Yes sir. ভিত্তিক কত বলো Yes তো? sir. এই জায়গাটা কত? log 10 ভিত্তিক 10 সমান কত? 2 1 1। 2 এই জায়গাটা 1, তাহলে এটা কত হলো? রাইট হ্যান্ড সাইড যদি আমি অঙ্ক করি তাহলে লেফট হ্যান্ড সাইড 2 পাওয়া যায়। তাহলে এটাকে এই দুটোকে বলা হয় পরস্পরের সমার্থক উক্তি। ঠিক আছে, তাহলে y a to the power x হলে x a ভিত্তিক log y। তাহলে দেখো এখান থেকে লগারিদমটা আসছে, লগারিদমের সংজ্ঞাটা আসছে। ঠিক আছে, ওই যে চলরাশি এখানে যেটা পাওয়ার, এই পাওয়ারটার সমান হচ্ছে এখানে, এটা হচ্ছে ভিত্তি, এখানে ভিত্তি a, আর ওয়াইটা হচ্ছে তার যার লগারিদম, ওয়াই এর লগারিদম। এর লগারিদম এই যে মানে সূচক থেকে লগারিদম আসলো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন বলো তো লগারিদমের সংজ্ঞাটা আমরা কি জানি? এই লাইনটার ক্ষেত্রে মানে x এর যে মানের জন্য y সংজ্ঞায়িত সেটা হচ্ছে ডোমেইন।
আর y এর যে মানের জন্য এক সংজ্ঞায়িত সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখানে বলো তো y এর মানে লগ, ওই যে লগের সাথে যে y টা আছে, y মাস্ট বি কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। y কি হতে হবে বলো তো, গ্রেটার দেন 0। y যদি y তুমি 0 নেও তাহলে লগ 0 এর মান জানোনি কত, আনডিফাইন্ড। লগ 0 এর মান নাই, আনডিফাইন্ড, ইনফিনিটি। আর নেগেটিভের তো লগারিদম হয় না। তাহলে y মাস্ট বি কি হতে হবে, 0 থেকে বড় হতে হবে, বড়। বড় হতে হবে। তাইলে এখন বলো তো এই ফাংশন, এই সূচক ফাংশনের রেঞ্জ কত হবে, রেঞ্জ অফ f কি হবে বলো, 0 টু ইনফিনিটি। রেঞ্জটা হবে 0 টু ইনফিনিটি। বলো বুঝছো কিনা? Yes, sir. Yes, y sir. belongs to r, y belongs to r such that y greater than or equal 0। এই জিনিসটা বুঝে 0 টু ইনফিনিটি, মানে এখানে 0 কিন্তু নেওয়া যাবে না, তার ব্র্যাকেট হবে না, এটা ওপেন ইন্টারভ্যাল। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে তোমার ডোমেন হচ্ছে r, আর রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. আচ্ছা, যে কোনো সূচক ফাংশন হচ্ছে এক এক ফাংশন, যে কোনো সূচক ফাংশন হচ্ছে এক এক ফাংশন, এটাই এক এক ফাংশন হবে। যে কোনো সূচক ফাংশন, সূচক ফাংশন হলে সেটা কি ফাংশন হবে, এক এক হবে। আমরা যদি চিত্র আঁকি এক এক ফাংশন কেমনে চিনি আমরা, বলবে একটু এক এক ফাংশন চিনার উপায়, চিত্র থেকে এক এক ফাংশন কেমনে চিনি? বলো একটু। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ধরো যদি y f of x log ভিত্তিক x হয়, লগারিদম ফাংশনের সংজ্ঞায়িত করছি আমরা, হ্যাঁ খেয়াল করো, y f of x log ভিত্তিক x লগারিদম ফাংশন। তাহলে এখন বলো তো এই ফাংশনটা লগারিদম ফাংশন না, এটা ডোমেন কত বলতে পারবা? ডোমেনটা হচ্ছে x এর যেমন সংজ্ঞায়িত, বলো তো ডোমেন কত? 0 থেকে Sir, infinity. 0 infinity. 0 থেকে ইনফিনিটি। ভেরি গুড। তাহলে আমরা পড়ছি লগারিদম ফাংশন। একটু আগে দেখলাম সূচক ফাংশন, এখন লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনের ক্ষেত্রে ডোমেন হবে, একটু ভালো করে খেয়াল করো, x এর যে মানের জন্য, x এর যে মানের জন্য y সংজ্ঞায়িত, তাহলে মাস্ট বি এখানে x গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে ডোমেনটা কি হবে, 0 টু ইনফিনিটি df, ডোমেন অফ 0 টু ইনফিনিটি। অর্থাৎ এটা কি, x belongs to r such that x greater than 0। ওকে, বুঝতে পারছো? আবার যদি আমরা লিখি y log ভিত্তিক x, তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, x সমান হ্যাঁ a to the power y লেখা যায়? Yes, sir. ঠিক আছে, তাহলে এখন বলো তো y এর কোন মানের জন্য x সংজ্ঞায়িত হইব, y এর কোন মানের জন্য x সংজ্ঞায়িত হবে? সকল বাস্তব মানের জন্যই তো, স্যার। সকল বাস্তব মানের জন্য। তাইলে y এর যেহেতু সকল বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত হইব, তাহলে এই লগারিদম ফাংশনের রেঞ্জ কত? আর R. আরে রেঞ্জ হবে r। তাহলে আমরা দেখো এটা কি আজকের জন্য শিখলাম নাকি প্রতিদিনের জন্য? প্রতিদিনের জন্য। প্রতিদিনের জন্য। তাহলে একটু খেয়াল করো, এই ফাংশনটার সূচক ফাংশনের ডোমেন আর লগারিদম ফাংশনের রেঞ্জ একই, ঠিক আছে? আর সূচক ফাংশনের রেঞ্জ লগারিদম ফাংশনের ডোমেন একই। তার মানে বলো তো এদের মধ্যে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি, মানে বিপরীত ফাংশন না এরা? বিপরীত ফাংশন কি না? হ্যাঁ Yes, স্যার, sir. বিপরীত ফাংশন তো, বিপরীত স্যার। ফাংশন। তাহলে এই ডোমেনটা কোন দিকে থাকে, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর থাকে ডোমেন, আর রেঞ্জ থাকে y অক্ষ বরাবর। তাইলে Y অক্ষ। এখানে আমরা যদি এটা স্কেচ অঙ্কন করতে চাই,
তাহলে এই ফাংশনটার স্কেচটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। এটার স্কেচটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত x অক্ষ বরাবর যাবে। আর y অক্ষ বরাবর বলো তো কি ঘটবে, y অক্ষ বরাবর 0 থেকে প্লাস ইনফিনিটি। 0 থেকে প্লাস ইনফিনিটি। 0 কে নিবে, 0 কে ছুঁইবে এটা? না স্যার, 0 নিবে না। ছুঁইবে না, 0 ছুঁইবে না, মানে x অক্ষরে ছুঁইবে না সে, মানে এটারে বলা হয় রিয়েল লাভ, বুঝছো নি? একদম মানে একটু মানে ঘষে ঘষে যাবে কিন্তু ছুঁইবে না, একটু উপর থেকে একদম ছুঁয়ে ছুঁয়ে যাবে কিন্তু ছুঁইবে না, ঠিক আছে? 0 টু ইনফিনিটি উপরের দিকে যাবে। আর এটার ক্ষেত্রে কি করবে বলো তো, এটার ডোমেনটা কি 0 টু ইনফিনিটি, x অক্ষ বরাবর, এটা কি y অক্ষরে ছুঁইবে? না স্যার। না স্যার। y অক্ষে টান দিকে থাকবে, y অক্ষে টান দিকে থাকবে, y অক্ষরে ঘষে ঘষে যাবে। আর এটা রেঞ্জটা কি উপরে নিচে, ইন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তোমরা এখন কি বইয়ের মধ্যে একটু বের করছো, দেখছো এই বিষয়গুলো? ইয়েস Yes, স্যার, sir. দেখছি স্যার। একটু দেখো। ঠিক আছে, তাহলে আমরা কি বিষয়টা ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তাহলে আমি এখন একটু তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাই। তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, Yes, ঠিক sir. আছে। দেখো আমরা গত ক্লাসে যেগুলো পড়ছিলাম আর কি, এক নজরে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই বিষয়গুলো আমরা পড়ছিলাম গত ক্লাসে, ঠিক আছে? আমরা গত ক্লাসে এগুলো পড়ছি, পরম মান ফাংশন নিয়ে অনেক আলোচনা করছি, এগুলা দেখছিলাম। আচ্ছা, এখানে আমি আগে সূচক ফাংশনটা দেখাই, তারপরে দ্বিঘাত ফাংশনের দিকে আসবো। এখানে দেখো সূচক ফাংশনের কিছু চিত্র দেওয়া, এই যে লগারিদম ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে লগারিদম ফাংশনের চিত্র। ওকে, লগারিদম ফাংশনের চিত্র দেখলে ln x, এই যে e টু দি পাওয়ার x এর গ্রাফটা দেখো, এখানে দেখো সবগুলো আছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x যদি 1 থেকে ছোট হয়, 0 থেকে বড় হয়, তাইলে এখানে 4টা আছে। দেখো দেখো এটা এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা হচ্ছে e টু দি পাওয়ার x, হ্যাঁ, e টু দি পাওয়ার x, এটা হচ্ছে ইনভার্স, মানে এখানে এর মান 0 থেকে 1 এর মধ্যে হলে এটা এই গ্রাফটা। আবার যদি এটার সামনে মাইনাস দিয়ে দেও, তাহলে এই প্রান্তটা এই যে এই জায়গাতে আসবে, এরকম হবে। আবার যদি এটার সামনে মাইনাস দেও, তাহলে এই গ্রাফটা এটা হবে, এই যে হয়তো এই দুইটা লাল গ্রাফ একই দিকে তার মুখ করে আছে, একই জায়গাতে আছে, জাস্ট জায়গা থেকে প্রতিফলন হয়েছে। আর এই দুইটা দেখো বেগুনি গ্রাফ, দুইটা দেখো জায়গা থেকেই প্রতিফলন হয়েছে। হ্যাঁ, মানে সূচক ফাংশন কখনোই x অক্ষকে স্পর্শ করবে না, ছুঁয়ে ছুঁয়ে যাবে, ঠিক আছে? ইয়েস স্যার। বুঝছো? তাইলে আমরা একটু ধারণা পেলাম তো? Yes, sir. ওকে, এখন আসো আমাদের আরেক দু একটা কথা বলি ইয়ে নিয়ে, এই দ্বিঘাত ফাংশন নিয়ে, দ্বিঘাত ফাংশন নিয়ে একটু কথা বলি। দ্বিঘাত ফাংশন, এই যে দ্বিঘাত ফাংশন দেখো, দ্বিঘাত ফাংশনের সাধারণ আকার হচ্ছে y জুড f of x = x স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে abc belongs to r, a not equal to 0। তো দ্বিঘাত ফাংশনের ক্ষেত্রে আমরা
যাওয়ার আগে একটু কথাবার্তা একটু জেনে নেই প্লিজ, একটু দেখাই আমি তোমাদেরকে দ্বিঘাত ফাংশন। দ্বিঘাত ফাংশনটা কিভাবে চিনবে বলো তো, কিভাবে চিনবে? একজনে বলো না, দ্বিঘাত ফাংশন কিভাবে চিনবে? y স্যার পাওয়ার 2 থাকবে। হ্যাঁ, x স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে? এটা একটা দ্বিঘাত ফাংশন, মানে ওই যে x এর পাওয়ার 2, কিন্তু এটা সমমাত্রিক না। সমমাত্রিক না কেন? কারণ এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0, এটা সমমাত্রিক নয়, ঠিক আছে? তাহলে abc কি? abc হচ্ছে ধ্রুবক, রিয়েল নাম্বার abc। তাহলে x স্কয়ার প্লাস bx প্লাস c এটা হচ্ছে একটা দ্বিঘাত ফাংশন। তো এরকম যদি y টু x স্কয়ার প্লাস bx প্লাস c হয়, তাহলে সেটা হচ্ছে সব সময় পরাবৃত্তের চিত্র হবে, পরাবৃত্ত। তো পরাবৃত্তটা কয় ধরনের আগে তোমার একটু ধারণা থাকলে ভালো। তাহলে পরাবৃত্ত 4 ধরনের হয়, এই একটা, তারপরে এই একটা, তারপরে এই একটা, আর আরেকটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে আমরা একটু মোটামুটি জেনে রাখি। এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, আর এটা হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু -4ax, আর এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর এটা হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়াল টু -4ay। এই চারটা হচ্ছে পরাবৃত্তের চিত্র। এখন পরাবৃত্ত তুমি কেমনে চিনবা? x y দুইটাই থাকবে, একটা স্কয়ার থাকবে, একটা স্কয়ার ছাড়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো এটার চিত্রটা কি রকম হবে একটু বলতে পারবে? এই চারটার মধ্যে এই চিত্রটা কি রকম হবে? 1 2 3 4, এই চিত্রটা কি রকম হবে? আনুমানিক আর কি তোমার একটু ধারণা থাকতো যে কি রকম চিত্রটা কি রকম হবে? স্যার y square is equal to 4x. ও বাবা, এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার সাথে এটা মিলছে? y স্কয়ার ইজ ইকুয়াল স্যার 4 নাম্বারটা স্যার। হ্যাঁ, স্যার 3 নাম্বারটা স্যার, 3 নাম্বারটা মনে হচ্ছে। 3 নম্বর। 3 নাম্বারটার সাথে যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, x স্কয়ার মানে যেটা বর্গ, খেয়াল করো এখানে x স্কয়ারটা বর্গ না, আর y এর বর্গ ছাড়া, Yes, ঠিক আছে? তাহলে এইটার চিত্রের সাথে এটা মিলবে, তাহলে এটার চিত্রের সাথে এটা মিলবে, এটার সাথে তো এটা পুরোপুরি মিল নাই, মানে সামঞ্জস্য আছে আর কি। এটা x স্কয়ার, xটা বর্গ আর yটা বর্গ ছাড়া, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা মিল আছে, অতএব এটার মতো চিত্রটা হবে। আনুমানিক চিত্রটা তোমার জানা থাকতে হবে। তাহলে x এবং y এই দুইটার মধ্যে যেটা বর্গ সেই হবে তার উল্টা অক্ষ বরাবর। তাহলে এখানে বর্গ কোনটা? x, তাহলে শেপটা হবে y অক্ষ বরাবর। এখানে বর্গ কোনটা? y, শেপ হবে x অক্ষ বরাবর, ঠিক আছে? ওই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এ যদি 0 থেকে বড় হয় তাহলে এরকম, আর 0 থেকে ছোট হইলে এটা এরকম। এটা 0 থেকে ছোট, মাইনাস সামনে, ওকে? আচ্ছা, এখন এখানে আমার কিছু কথাবার্তা আছে, আমি একটু বলে নিই। এখানে দেখো এই ফাংশনের ডোমেন, এই ফাংশনটার ডোমেন হবে সব সময়, হ্যাঁ, ডোমেন df = r, x এর সকল বাস্তব মানের জন্য y এর মান বের হবে, ঠিক আছে? আর রেঞ্জ হবে -ইনফিনিটি টু বিটা, রেঞ্জ rf -ইনফিনিটি টু বিটা, -ইনফিনিটি টু বিটা, বিটাটা থার্ড ব্র্যাকেট, যখন l<0, এই কথাগুলো মনে রাখতে হবে। যখন l<0 আর হবে rf, রেঞ্জ হবে বিটা টু ইনফিনিটি, যখন a>0। তোমার বইয়ের মধ্যে এগুলো বিস্তারিত একটু লেখা আছে, প্লিজ একটু দেখে নিবা আর কি। এখন এখানে বিটা মানে কি জিনিস সেটা একটু লিখে দিচ্ছি। এখানে বিটা হচ্ছে -20 কে মাইনাস করেছি বাই -b² -4ac,
বাই 2a 4a, এটা হচ্ছে বিটা। একটু তোমার বইয়ের মধ্যে কিন্তু এগুলো আছে, একটু বের করছো, বইয়ের মধ্যে দেখতেছো। এখন আমরা একটা উদাহরণ দেখবো এটা, ঠিক আছে? উদাহরণটা দেখবো। মনে করো আমরা একটা ফাংশন নিলাম, ধরো x স্কয়ার প্লাস x মাইনাস 6, x স্কয়ার প্লাস x মাইনাস 6, এটা একটা উদাহরণ নিলাম। হ্যাঁ, f অফ x ইকুয়াল টু, তোমরা কি দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। আচ্ছা, x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে? তাহলে এখানে কি এটার ডোমেন রেঞ্জ বের করতে পারবা? দেখো তো এটা দ্বিঘাত সমীকরণ কিনা। Yes, sir. দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা উদাহরণটা একটু পরিষ্কার করি। উদাহরণ y f of x x স্কয়ার প্লাস x মাইনাস 6। আচ্ছা, যদি এটা দ্বিঘাত সমীকরণ হয়, এটার অবশ্যই আমরা গ্রাফ অঙ্কন করতে পারবো। এটা যদি নরমালিও নেই x এর কয়েকটা মান, তাহলে y এর কয়েকটা মান বের হয়ে যাবে। আচ্ছা, এখন বলো তো এই যে সমীকরণটা, এই সমীকরণটার চিত্রটা আনুমানিক কোনটার মতো হবে? 1, এটা 2, এটা 3, এটা 4, আনুমানিক কোনটার মতো হবে? 3 3. এর মতো হবে। ভেরি গুড, 3 এর মতো হবে। আচ্ছা, এই ফাংশনটার ডোমেন রেঞ্জ বের করতে পারবা? ইয়েস স্যার। একটু বের করে তো দেখি। আগে বিটাটা বের করবা। এই যে এখানে আমি বিটা লিখে রাখছি -b b স্কয়ার মাইনাস 4ac বাই 4a, এটা হচ্ছে বিটার মানটা বের করে তো একটু। এখানে এই যে a b c বুঝতেছো, x এর সহগ হলো a, x এর সহগ হচ্ছে b, আর c হচ্ছে ধ্রুবপদ। তাহলে এখানে তো বুঝতে পারতেছো। এখন ডোমেন এবং রেঞ্জ, ডোমেনটা কি হবে এখানে বলো? আর স্যার। ডোমেন আর, নিঃসন্দেহে এটা যেহেতু দ্বিঘাত ফাংশন, তাহলে ডোমেনটা হবে আর। এখন রেঞ্জটা বের করে বলো, এটা রেঞ্জ কত, দেখি পারো কিনা। এটা তো স্যার আছে -25/4। -20 5/4 বিটা বের করতে পারছো? ওকে, তাহলে এখন বলো এটা রেঞ্জটা কত হবে, একটু বলে দাও না। রেঞ্জ তো স্যার -25/4 থেকে স্যার ইনফিনিটি পর্যন্ত। ইনফিনিটি মানে কিভাবে লিখতে হবে? এটা ডোমেন হবে, ডোমেন হবে আর, ঠিক আছে? আর রেঞ্জটা কি Yes, sir. বলবো? বিটা কত বের করতে পারছো? -25/4 -25/4। আচ্ছা, এটার মধ্যে পড়ছে না এটার পড়ছে? প্রথমটার মধ্যে পড়ছে না দ্বিতীয়টা পড়ছে? কিভাবে বুঝবা? দ্বিতীয়টা প্রথম পড়ছে টাইপ স্যার। করছে স্যার। প্রথমটা পড়ছে, কেমনে বুঝলা রে বাবা? প্রথমটা কিভাবে? a লেস দেন 0, a গ্রেটার দেন 0, এটা বুঝতেছো? a কি জিনিস? x স্কয়ারের সহগ। তাহলে এখানে দেখো তো x স্কয়ারের সহগ কত? 1 1. 1 কি 0 থেকে বড় না ছোট? বড়, বড় স্যার। দ্বিতীয়টা 2 হবে। নম্বরটাই পড়বে তাহলে স্যার। এটা 1 যেহেতু 0 থেকে বড়, তাহলে এটা কি প্রথমটা না দ্বিতীয়টা পড়ছে? দ্বিতীয়টাই স্যার। দ্বিতীয়টা। দ্বিতীয়টার ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে বিটা টু ইনফিনিটি। তাহলে আমি বিটাটা আগে বের করব, বের করে এই যে এটা রেঞ্জ লিখবো। তাহলে এটা হবে বিটা টু ইনফিনিটি। বিটা তোমরা বের করতে পারছো সবাই বিটা? Yes, sir. কত বাড়িছে? -25/4. ওকে ফাইন, তাহলে -25/4, আচ্ছা ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ। এখন যদি আমরা এটা গ্রাফটা অঙ্কন করি, হ্যাঁ, গ্রাফটা যদি আঁকতে চাই, তাহলে ঠিক এটা নিচে যাবে। নিচে -25/4 মানে কত বলো তো? এটা দশমিকে যদি নেই, 6.25 না? Yes, sir. Yes, sir. তাহলে এটা নিচের দিকে, নিচের দিকে আমাদের এটার, আমরা বললাম ধরনটা হবে এরকম, ধরনটা হবে এরকম। তাহলে এইরকম যদি ধরনটা হয়, তাহলে আমার নিচের দিকে সেটা কতটুকু যাবে? এটা নিচে, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ঠিক আছে? তাহলে এটা যদি আমার মূল বিন্দু হয়, তাহলে 6 গড়, 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে 6 গড়, 6 গড় থেকে একটু বেশি যাবে, শেপটা এরকম হবে আর কি। দেখো তো এরকম হবে কিনা শেপটা? Yes, sir. আর আমি স্কেচ অঙ্কন করছি, তো তোমার অবজেক্টিভও দেওয়া থাকবে, বা তুমি স্কেচ অঙ্কন করতে, তুমি মূল বিষয়টা বুঝলেই হলো, ঠিক আছে? একটা আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে এখানে তোমাকে।
তাহলে আমরা কিন্তু আনুপাতিক চিত্রটা অঙ্কন করে ফেলছি। এটা এইদিকে উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত উঠতেছে আর নিচে -25/4 এর নিচে নামবে না সেটা। কি আমরা কি ক্লিয়ার বিষয়টা? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখে নেই তার মূল বিষয়টা আমরা কিভাবে স্কেচটা অঙ্কন করব, এখান থেকে আমরা একটু দেখে নিই। এখানে একটু পড়ো মনোযোগ দিয়ে কি করতে হয়। a not equal to 0, a যদি 0 হয় তাহলে এটা আবার দ্বিঘাত ফাংশন থাকবে না। তাহলে প্রথমে ফাংশনটির অন্তর নির্ণয় করে যার মান 0 ধরে, হ্যাঁ মান নির্ণয় করে 0 ধরে মান নির্ণয়, তো অন্তর নির্ণয় করে, মানে অন্তরস্থ আমরা জানি না আসলে, ঠিক না? তো অন্তরের জিনিসটা আমরা শিখবো পরে। আচ্ছা, সংশ্লিষ্ট বিন্দুতে দ্বিঘাত ফাংশনটি বাঁক নিবে, যে মানটা বের হবে। শর্ত এক হতে প্রাপ্ত x এর মানে নিকটবর্তী কিছু মান আরো নিতে হবে, নিয়ে কয়েকটি মানের সংশ্লিষ্ট বিন্দু নির্ণয় করতে হবে। এই ফাংশনটা ইউ আকৃতির অথবা যে এরকম হবে আর কি, কাফ, এরকম ট্রুফি আকৃতির বা কাফ আকৃতি হবে। x এর সহগ যদি ধনাত্মক হলে, x এর সহগ যদি ধনাত্মক হয় তাহলে এরকম হবে, আর ঋণাত্মক হলে এরকম হবে। তাহলে এখানে দেখো x এর সহগ কিন্তু এটা ধনাত্মক, x এর সহগ 1, তাহলে এটা ধনাত্মক, ঠিক আছে? Yes, sir. ওকে, তাহলে আমরা এখন এখান থেকে আমরা কি দেখতে পারি, একটা উদাহরণ দেখতে পারি। দেখো x² + 3x আর gx = 2x - 3 হলে গফ x এর লেখচিত্র অঙ্কন করো। গফ x কিভাবে বের করি এটা আমরা জানা আছে না? Yes, sir. Yes, sir. Yes, sir. আমরা একটু দেখে নিই গফ x টা বের করা। এই যে গফ x বের করে ফেলছি। এখন দেখো y = 2x² + 6x - 3, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, তো অন্তরীকরণ তো আমরা জানি না। এখানে তুমি আপাতত জেনে রাখো, এটা ওই যে x² যেটা, x² এর অন্তরীকরণ হলো 2x, x² এর অন্তরীকরণ হলো 2x আর এখানে সামনে থেকে একটা 2 আছে 4x, আর 6x এর x এর অন্তরীকরণ হলো 1, x এর সাপেক্ষে 6, আর 3 এর অন্তরীকরণ 0। আপাতত জেনে রাখো যে এটা 4x + 6, এই আর কয়েকদিন পরে তুমি অন্তরীকরণ শিখে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এটার অন্তরীকরণ হলো 4x + 6, তাহলে 4x = -6, তাহলে x = কত রে? -1.5। এখন যদি আমরা এই -1.5 এখানে বসাই, y এর জায়গায় y এর মানটা আসে -7.5, ঠিক আছে? x এর মানটা এখানে বসাইলে -7.5 আসে। এখন এই এখানে দেখো -1.5 আর -7.5 বিন্দু দিয়ে বাঁক নিবে এই ফাংশনটা। x কে যেহেতু x এর সব ধনাত্মক, তাহলে এটা u আকৃতির হবে। -1.5 আর -7.5 বিন্দুতে এটা বাঁক নিবে। এই যে বাঁক নিছে, দেখো কোন জায়গায় বাঁক নিছে, এটা পরাবৃত্ত আকৃতির সর্বনিম্ন মান হচ্ছে -7.5, সর্বনিম্ন মানটা বৈশিষ্ট্য পরাবৃত্ত আকৃতির। লাস্ট মিনিট চলতেছে, তোমরা আবার জয়েন করবে। আমরা কি বিষয়টা বুঝছি কিছুটা? এখন এখানে অন্তরীকরণটা